মাই চ্যানেল তোমাদের সহচরী দীপিকা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, মানে মাম্মার জন্মদিনের ঠিক আগের দিন। তো এখন আমরা বসে পড়েছি এক প্লাস্টিক জিনিস নিয়ে। এগুলো হচ্ছে মাম্মার স্কুলের ওর যে ফ্রেন্ডসরা রয়েছে, মানে ওর ক্লাসে যে ফ্রেন্ডসরা রয়েছে তাদেরকে কিছু গিফটস আমরা প্রতি বছরই ওর বার্থডেতে দিই। তিনজন মিলেই করব আমরা, তাহলে তাড়াতাড়ি করে হবে। তো মাম্মাও বসে পড়েছে এই গিফটসগুলো প্যাক করার জন্য। তো কি কি গিফটস ওর ফ্রেন্ডসদের দেবো চলুন আপনাদের সাথেও শেয়ার করে নিই। ওর মধ্যে দেবো আমরা, কি সুন্দর লেখা দেখুন, হ্যাপি বার্থডে। এগুলো কিন্তু আমরা সব অনলাইন অর্ডার করেছিলাম, আর এখানে অনলাইনের সুবিধা খুব বেশি। তো অনলাইন অর্ডার করেছিলাম, ওর জন্য বেলুনসটা এনেছিলাম আমি বাইরের থেকে, এটা ওর বার্থডেতে সাজানোর জন্য। একসাথেই সমস্ত কিছু রাখা ছিল বলে বেলুনসটাও বেরিয়ে গেছে। তো ওটা ওর বার্থডে দিন সাজাবো, আর বাদ বাকি সবই গিফট রয়েছে। তো চলুন প্যাকিংটা এবার শুরু করা যাক। ইউকেতে আসার পরে আমি যখন মাম্মাকে স্কুলে দিয়েছিলাম, তারপরেই দেখতাম অনেক বাচ্চাই কিন্তু তাদের বার্থডে ক্লাসের সমস্ত ফ্রেন্ডসদের এইভাবেই গিফট দিয়ে থাকতো। তো ইউকেতে আসার পরে যেহেতু মাম্মার জন্মদিন আমরা কোনোদিনই বড় করে করিনি, তাই ভাবলাম ছোট ছোট বাচ্চাদের যদি, মানে মাম্মার ক্লাসের বন্ধুদের যদি কিছু গিফটস দেওয়া হয় তাহলে আমাদের খুব ভালো লাগবে। তো 3 বছর ধরে আমরা ওর বার্থডেতে এইভাবেই ওর ফ্রেন্ডসদের গিফট দিয়ে থাকি। তো মাম্মাও কিন্তু আমাকে এই গিফটসগুলো প্যাক করতে হেল্প করছিল। আমার আর মাম্মার কিছুটা গোছানো হয়ে গেছে, আর বাদবাকিটা কিন্তু শোভন গোছাচ্ছিল। মাম্মাস রুমটা তো একদম এখন ফাঁকা হয়ে গেছে, তো আজকে ওখানেই ডেকোরেশন করব। ডেকোরেশন করার জন্য তিনজনই এসে পড়েছি মাম্মাস রুমে। এই দেখুন শোভন অলরেডি ডেকোরেশন করা শুরু করে দিয়েছে। আর প্রতি বছরই এই ডেকোরেশন করার দায়িত্বে কিন্তু শোভনই থাকে। বেলুন ফোলানোর দায়িত্ব প্রতিবার আমারই থাকে, কেউ বেলুন ফোলানোর দায়িত্ব নেয় না, মুখ ব্যথা হয়ে যায়। তো বেশি কিছু বেলুন ফোলাচ্ছি না, অল্প করেই ফোলাবো। তো এই যে নিয়ে বসে গেছি, এই কটা বেলুন ফুলিয়ে লাগিয়ে দেবো। ডেকোরেশন তো মোটামুটি হয়ে এসেছে। আমার বার্থডেটা ইচ্ছা আছে অন্যরকম ভাবে করবো, সেটা তো আপনারা ব্লগের মাধ্যমে জানতেই পারবেন। তো আজকে খুবই ছোট করে করছি, তাই জন্য ডেকোরেশনও খুব সাধারণভাবেই করছি আজকে। বছর খুব বেশি বেলুন ফোলাচ্ছি না, 5টা 6টাই ফোলাচ্ছি, তাই জন্য খুবই তাড়াতাড়ি হয়ে গেল। এখন বাজে হচ্ছে রাত 9টা, আর ব্যস্ততা প্রচণ্ড রয়েছে আমাদের। এখন আমি মাম্মার জন্য বানিয়ে নেবো পায়েস। প্রতি বছরই আমি রাত্রেবেলায় ওকে পায়েস দিই 12টার পরে, আর পরের দিন তো স্কুল থাকে, কালকেও স্কুল যাবে, তার জন্য সকালে আর পায়েসটা খেতে পারবে না। আর স্কুল থেকে আস্তে আস্তে 3:30 বেজে যাবে। স্কুল থেকে ফিরলে সুন্দর করে ওর প্লেটটা সাজিয়ে দেবো। প্লেটে তখনও পায়েস দেবো, কিন্তু সেই সময়টা মনে হয় না আর পায়েস খাবে। তো রাতে একটু কেকের সাথেই আমি পায়েসটা খাইয়ে দিই, তো এই জন্য আমি পায়েসটা এখনই বানিয়ে নিচ্ছি। এখানে তো আমাদের ওখানকার মতো গোবিন্দভোগ চাল পাওয়া যায় না, এই কালাজিরা রাইসটা একেবারেই গোবিন্দভোগ চালের মতো হয়ে থাকে, আর এই চালের থেকে স্মেলটাও কিন্তু খুব সুন্দর আসে। তো এই দেখুন দুধটা তো আমি বসিয়ে দিয়েছিলাম, দুধটা ফুটে ওঠার পরে 1 চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘিটা নাও দিতে পারেন, আমার কিন্তু ঘিয়ের স্মেলটা খুব ভালো লাগে পায়েসের থেকে। তো ঘিটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম হচ্ছে একটা তেজপাতা আর 4টে এলাচ। এইবারে ভালো করে দুধের সাথে সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি ধুয়ে রাখা চালগুলোকে দিয়ে দিলাম। চালটা যখন মোটামুটি সেদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, আর সামান্য নুনও আমি অ্যাড করেছিলাম। যে কোনো মিষ্টি জিনিসে সামান্য নুন দিলে কিন্তু সেটা খেতে ভীষণ ভালো লাগে। মাম্মার জন্মদিনের পায়েস কিন্তু একদমই হয়ে এসেছে। শুধু নামানোর আগে আমি অ্যাড করে নেব হচ্ছে কাজু বাদাম আর কিশমিশ। পায়েস নামানোর আগেই আমি কাজু বাদাম আর কিশমিশটা অ্যাড করে জানেন তো, মাম্মা হওয়ার পর থেকে এই পায়েস কিন্তু আমার মাই বানিয়ে থাকে। তবে ইউকেতে আসার পরে প্রথম আমি মাম্মার জন্য পায়েস নিজের হাতে বানাই। প্রতি বছর মাম্মার জন্মদিনে ওই ভাজাভুজি রান্না আমি আর মা দুজনে মিলেই করতাম। বেশ ভালো লাগতো, কারণ মায়েরও তো ইচ্ছা করে মাম্মার জন্য কিছু করে দিতে। এখন বাজে হচ্ছে রাত 10টা। তো এই যে পায়েসটা রেডি হয়ে গেছে মাম্মার জন্য। তো মাম্মার জন্য আলাদা করে তুলে রাখবো, রাত্রেবেলা কেক কাটার পরে একটু পায়েস খাওয়াবো, তারপরে এই পায়েসটা রেখে দেবো, সকালে যদি একটু খায় খেয়ে স্কুলে চলে যাবে। তো এরপরে আমরা ডিনার করে নেবো। ডিনার করে মাম্মার বার্থডে সেলিব্রেশনের জন্য সমস্ত কিছু রেডি করে তো রাত 12টার পরে মাম্মাকে দিয়ে কেক কাটিং করাবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। কেমন সাজানো হয়েছে মাম্মা? হ্যাপি বার্থডে মাম্মা। দেখো দেখো কার্ড দেখো, আমি বানিয়েছি। Happy birthday from mom. Happy birthday Siyansu. Loves
You son, you are my little best friend from Dad. Now pick up your ফুদাও হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার শ্রেয়াংশু হ্যাপি বার্থডে টু ইউ কে খাবে? মাম্মা খাওয়ার জন্য আগে তাড়াহুড়ো করছে চকলেট কেক। তো বার্থডে সেলিব্রেশন হয়ে গেল, কেক কাটিং হয়ে গেল, এবারে মাম্মাকে যে গিফটগুলো দিয়েছি ও খুলছে। তো গিফটগুলো খোলা হলে আমরা শুতে চলে যাব। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট সবাইকে, জানাই শুভ সকাল। এখন বাজে সকাল 7টা। কালকে রাতে আমাদের ঘুমাতে ঘুমাতে অনেকটাই দেরি হয়ে গেছে, ওই 1টা বেজে গেছে। তো শোভনা ছেলে এখনও ঘুমাচ্ছে, আমারও উঠতে অনেকটাই দেরি হয়ে গেল। তো এখন আমি গিয়ে আগে ভাত বসাবো, তারপরে সমস্ত ভাজাগুলো ভেজে নেব। যদিও আজকে সকালবেলা কিন্তু ছেলেকে আমি খাবারটা দিতে পারবো না, কারণ রান্না করতে করতে অনেকটাই দেরি হবে। তো মাম্মাকে ঘি আলু সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো। বাড়ি ফিরলে তারপরে আমি খাবারের প্লেটটাও সাজিয়ে দেবো। তো এখন আমি কিচেনে যাই, সমস্ত কিছু রান্নাগুলো বসিয়ে দিই। আর শোভনকে আর ছেলেকে আর একটু পরে ডাকবো, কারণ এত সকালে আর ডাকবো না। তো চলুন রান্না কি করছি মাম্মার জন্য সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করে নিই। চলুন আপনাদেরকে আজকের ওয়েদারটা দেখিয়ে দিই। এই দেখুন আজকে সকাল থেকে কেমন মেঘলা করে রয়েছে, আর বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে জানেন তো। এখন কিন্তু এখানে সামার চলছে, বাট ঠান্ডা ঠান্ডা আছে 3-4 দিন ধরে। অতিরিক্ত গরম ভালো লাগছে না, তো এরকম ওয়েদারটাই কিন্তু বেশ ভালো লাগছে এখন। চলুন এবারে যাব কিচেনে, রান্নাগুলো শুরু করে দিই। তো ঘুম থেকে উঠেই যেটা আমি করি সেটা হচ্ছে আগে ভাতটা বসিয়ে দিই, আর এখানে হচ্ছে ব্রোকলি ভাজা। কালকে যেহেতু অনেকটা ঘুমাতেও দেরি হয়ে গেছে, তার জন্য একদম উঠতে চাইছে না। তো দেখি আমাকেই যেতে হবে মনে হচ্ছে মাম্মাকে তোলার জন্য। তো মাম্মাকে ঘুম থেকে তোলার পরে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। তো মাম্মা এখন স্কুলে যাচ্ছে। সকালে তো মাম্মাকে স্কুলে শোভনই ছাড়তে যায়, আর ওদের হাতে রয়েছে ওই যে গিফটসগুলো দেওয়া হবে সেগুলো। বাই বেটা, Bye. বাই বাই। শোভন মাম্মাকে স্কুলে দিতে চলে গেল, আর মাম্মার আজকে লাস্ট স্কুল, মানে ওর বার্থডে দিনকাই ওর লাস্ট স্কুল, মানে সামার ভ্যাকেশন পড়ে যাবে এবারে। মানে ওদের সেশনটা শুরু হয় হচ্ছে সেপ্টেম্বরে আর এন্ড হয় হচ্ছে জুলাইয়ে। তো সামার ভ্যাকেশন শুরু হয়ে যাবে। তো সামার ভ্যাকেশনে তো আমরা আর এখানে থাকতেও পারবো না, আমরা ইন্ডিয়া চলে যাব ততদিনে। যেহেতু রাতে আজকে আমরা ডিনার করতে যাব, তাই খুব বেশি রান্না আজকে করছি না, খুব কমই রান্না করব, যেটুকু করার দরকার সেটুকুই করছি। তো চলুন বাদ বাকি রান্নাগুলো কিচেনে গিয়ে করে নিই। তো এখন বানিয়ে নিচ্ছি আমি পনিরের একটা রেসিপি। তবে এই পনিরটা কিন্তু খুব ঝাল ঝাল করে আমি করব না, একদম হালকা করে ঝোল মতন করব ক্যাপসিকাম দিয়ে। আর যেহেতু আজকে আমি ডাল করছি না, আর মাম্মার পনির খুব প্রিয়, ভাবলাম পনির আর ক্যাপসিকাম দিয়ে একটা ঝোল মতো তৈরি করে দিই। তো একদিকে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, ক্যাপসিকামটা যতক্ষণ নরম নরম হচ্ছে ততক্ষণ এদিকে কিন্তু আমি বিটটা ভেজে নিচ্ছি, আর বিটটা কিন্তু আমি কালো জিরে দিয়ে ভাজছি। ক্যাপসিকামটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। তো এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব সিম্পল একটা রেসিপি, খুব বেশি মশলারও এর মধ্যে প্রয়োজন হয় না, আর হয়েও যায় খুবই তাড়াতাড়ি। তো প্রতি বছর যখন মাম্মার বার্থডে সেলিব্রেট করি, একটা কথাই তখন মনে পড়ে সেই করোনার সময়কার কথা। কারণ মাম্মা যখন হয়েছিল তখন কিন্তু একদম করোনার সময় ছিল। ওই সময়টাতে কত ভয়ে ভয়ে থাকতে হতো, কত নিজেকে সাবধানে রাখতে হতো। শুধু ভগবানের কাছে এইটুকুই চাইতাম যেন বাচ্চাটার কোনো ক্ষতি না হয়, কারণ চারিদিকে খুবই বাজে পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। আজ দেখুন দেখতে দেখতে 6টা বছর পার হয়ে গেল, মাম্মার বয়সও 6 হয়ে গেল। তো যাই হোক, চলুন আমার কিন্তু মোটামুটি রান্না হয়ে গেছে। তো লাস্টে আমি করে নিচ্ছি হচ্ছে তন্দুরি চিকেন। খেতে কিন্তু মাম্মা ভীষণ ভালোবাসে। আজ যে কটা রান্না করছি সবই কিন্তু ওর পছন্দ। তবে যেহেতু মাম্মার বার্থডেটা একদম ইন্ডিয়া যাবার মুখে মুখে পড়ে গেছে, তাই খুব বেশি কিছু আয়োজন আমি করতে পারলাম না। কিন্তু মাম্মাকে খুশি করার জন্য যেইটুকু প্রয়োজন সেটুকু কিন্তু আমরা অবশ্যই ওর জন্য করেছি। আমার আজকে লাঞ্চ থালিতে রয়েছে, মানে জন্মদিন স্পেশাল লাঞ্চ থালিতে রয়েছে, যদিও খুব একটা কিছু বানাইনি আমি, তো আপনাদের সাথে শেয়ার করে নিই যে ওকে কী কী দিচ্ছি। এখানে 5 রকমের ভাজা রয়েছে, আর তার সাথে রয়েছে মাছ ভাজা, এখানে তন্দুরি চিকেন রয়েছে, এটা হচ্ছে মাছ ভাজা। 5 রকমের ভাজা রয়েছে, আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, ফুলকপি ভাজা, ব্রোকলি ভাজা, আর এটা হচ্ছে বিট ভাজা। এখানে আছে পনির ক্যাপসিকামের একটু ঝোল পাতলা করে, আর ভাত, শসা আর লেবু।
মাম্মা এখন এসে গেছে স্কুল থেকে, আবার স্কুলের একজন ওকে গিফটও দিয়েছে একটা, আর ওই যে হ্যাপি বার্থডে স্টিকার নিয়ে এসেছে, সেটা আপনাদের দেখাচ্ছে, স্কুল থেকে দিয়েছে ওকে। এই যে মাম্মা, তো এই যে মাম্মাকে খেতে দিয়ে দিয়েছি, এসে বললো পায়েসটা আর খাবে না, তো পায়েসটা তুলে রাখলাম। তো আজকে ওর মতো করে খাক, আমি আর ওকে হেল্প করব না, তো ও যেভাবে খেতে চায় সেভাবে খাক। মামা খাওয়া শুরু করো বেটা। তো শোভন অফিস থেকে ফিরে গেছে, আমরা এখন যাচ্ছি বাফেট রেস্টুরেন্টে খেতে, আর কোথায় যাচ্ছি সেটা আপনাদের বলবো। তো এখন দেখুন ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে, রোদ উঠেছে, সকালে কিন্তু মেঘলা ছিল, তবে এখন কিন্তু বেশ ভালো ওয়েদার হয়েছে, ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, বেশ ভালো লাগছে। দেখেছেন ওয়েদারটা কতটা সুন্দর হয়ে গেছে। চলুন রেস্টুরেন্টের দিকে এগিয়ে চলি। তো আমরা এখন যাচ্ছি মাম্মার পছন্দের চাইনিজ খেতে, মাম্মা চাইনিজ খেতে ভীষণ ভালোবাসে, তো আজকে মামা যেহেতু বার্থডে তাই ভাবলাম আজকে চাইনিজ খাই। এই যে বার্থডে বয় এসে গেছে, তো একটা বাস আমাদের মিস হয়ে গেছে, জানি না ওখানে গিয়ে কখন পৌঁছাবো, আর 10টা না 10:30 অবধি খাবার টাইম রয়েছে। বাফেট রেস্টুরেন্ট তো মোটামুটি 2 ঘন্টা ওখানে বসা যায়। ডার্লিংটনে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট রয়েছে, তবে বাফেট রেস্টুরেন্ট ডার্লিংটনে একটাও নেই, আর বাফেট রেস্টুরেন্টে খেতেই আমাদের বেশি ভালো তো লাগে। আমরা উঠে পড়েছি বাসে, আর আমাদের সাথে আপনারাও চলুন শেষবারের মতো মিডলসব্রো ঘুরে আসবে, কারণ আমাদের সাথে তো অনেকবারই মিডলসব্রো গেছেন আপনারা, আর এই চেনা রাস্তা আপনারাও আর দেখতে পারবেন না আমার সাথে, আপনারাও মিস করবেন এত সুন্দর জায়গাগুলো। তো আমরা এখন এসে গেছি মিডলসব্রোতে, আর শোভনের খুব ইচ্ছা ছিল ইন্ডিয়া যাওয়ার আগে মিডলসব্রোতে একবার আসার, তো ইচ্ছা ছিল একবার এখানে যাওয়ার আগে খেয়ে যাব, তো সেই জন্যই এসেছি মাম্মার বার্থডের জন্য। তো চলুন এবারে যাচ্ছি আমরা রেস্টুরেন্টে খেতে, অনেকটা লেট হয়ে গেছে, জানি না আজকে জায়গাও পাবো কিনা, মানে ঢুকতে পারবো কিনা ভেতরে। তো রেস্টুরেন্টে এসে আগেই আমি নিয়ে চলে এসেছি আমার পছন্দের প্রন আর নুডলস, যেটা আমি ভীষণ ভালোবাসি খেতে। এটা হচ্ছে স্কুইড, কোনোদিন খাইনি, লাইফে প্রথমবার ট্রাই করছি, বেশ ভালো খেতে। সুইট কিন্তু এখানে প্রচুর পরিমাণে বিক্রি হয়, তো কোনোদিন খাওয়া হয়নি, শোভন প্রচণ্ড রেগে যায় বলে আজকে একবার ট্রাই করে নিলাম। মেন কোর্সের থেকে স্টার্টার খেতেই কিন্তু বেশি ভালো লাগে, তাই না বলুন? বার্থডে বয় এখন চিকেন স্যুপ নিয়ে বসেছে, আর এই যে এটা হচ্ছে সেজওয়ান ফ্রাইড রাইস। তো মাম্মা বলছে এটাকে বিরিয়ানি, এটা কিন্তু বিরিয়ানি নয়, ও বিরিয়ানি ভেবে খেয়ে নিচ্ছে। আর শোভন অনেক কিছু এনেছে, ওর পছন্দের প্রন নিয়ে এসেছে, ডাম্পলিং এনেছে। এটা কি খাচ্ছ? এটা হচ্ছে প্যানকেক, একদম ওই আমাদের গোলা রুটিগুলো হয়, অনেকটা গোলা রুটির মতো করছে, তার মধ্যে পছন্দের সস দিয়ে দিচ্ছে। আমি কোনো সস নিইনি, শুধু চকলেট ফ্লেভার নিয়েছি। শোভন একটু দেখাও, এই যে শুধু চকলেট দিয়ে দিয়েছে, এই যে পুরো চকলেট। চকলেট পিঠে। হ্যাঁ এটা বলতে পারেন চকলেট পিঠে। প্রথম খাচ্ছি, বেশ ভালোই লাগছে খেতে, বেশ একটা গোলা রুটির মধ্যে মনে হচ্ছে চকলেট ফ্লেভার কিছু দিয়ে দিয়েছে, ভালোই লাগছে। আর এখানে ডাম্পলিং রয়েছে, প্রন রয়েছে, এখানে নুডলস নিয়েছি আর স্যালাড, ব্যাস। আমি নিয়েছি চকলেট আইসক্রিম, আর আমি নিয়েছি ভ্যানিলা আইসক্রিম, আর প্লেট নিয়েছি, আর এই দুটো কাপে নিয়েছি, আর আমি একটা বাবা একটা ফোন দিয়েছে। তো মাম্মা এখন আইসক্রিম খেতে ব্যস্ত হয়ে পড়েছে, আর যেহেতু বার্থডে বয় তাই ওকে তো কিছু আজকে বারণ করা যাবে না, যেটা মন চাইবে ও সেটাই খাবে। সমস্ত রকমের ডেজার্ট নিয়ে বসে পড়েছে, আর বার্থডে হচ্ছে মাম্মার, তো মাম্মার খাওয়া উচিত, কিন্তু আমি এগুলো নিয়ে বসে পড়েছি আর কি। মাম্মা একদম মিষ্টি জিনিস পছন্দ করে না, 4 রকমের এনেছি, ট্রাই করে দেখছি প্রত্যেকটা কেমন তো খেতে। চলুন আইসক্রিম খেয়ে আজকে আমাদের ডিনারটা শেষ করি, এইবারে ফেরার পালা আমাদের। তো এখন বাজে 10:45, আমাদের ডিনার হয়ে গেছে, 10:30টার সময় বাস আছে, মানে মোটামুটি বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আজকে আমাদের 11:30 বেজে যাবে। আজকে ব্লগটাও এখানে শেষ করছি, আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি ফিরবো নতুন আরেকটা ব্লগের সাথে, ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে অনেক খুশিতে রাখবেন। টাটা।